আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে আগের ভিডিওতে গ্রামার শিখিয়েছিলাম। গ্রামারের আরো 2টা পার্ট আছে, ভিডিও ওটাতে দেখলেই তোমরা গ্রামার পুরো শিখে ফেলবা। এবং এই ভিডিওতে আমি তোমাদেরকে কিভাবে পয়েমের কাজটা করতে হবে এটা শেখাবো। এই পয়েমের এটা দেখলে তোমাদের পয়েমের 2টা ক্লাস থাকবে, এটা ক্লাস আর আরেকটা ক্লাস দেখলে তোমরা পয়েম সম্পূর্ণ শিখে যাবা। এই ক্লাস হলো নমুনা প্রশ্ন থেকে যেভাবে আসছে ওটার উপর বেস করে আমি শিখাবো। নেক্সটটাতে আমি তোমাদেরকে আননোন পয়েমের উপরে শিখাবো, তাহলে তোমাদের সবগুলো জিনিস শেখা হয়ে যাবে। ওকে, তারপর দেখো কি বলছে, দেখো এখানে অ্যাপ্রিসিয়েটিং লিটারারি টেক্সট, মানে পোয়েম থাকবে তোমাদের 20 মার্কসের, তাহলে তোমাদের এখানে কিন্তু 20 মার্ক। ওকে, তো সামারি রাইটিং থাকবে, আইডেন্টিফাই মেটাফোর ইন এ গিভেন পোয়েম, সামারি রাইটিং করতে হবে, আর হলো মেটাফোর থাকবে, এটা 10 মার্কের। ওকে, তো তোমাদের কিন্তু এখানে 20 মার্ক না, এটা 15 মার্কের হবে। ওরা এখানে 20 ভুল লিখছে, 15 মার্কের থাকবে। তো তোমাদের এখানে একটা পোয়েম থাকবে। ওকে, তো পোয়েম থেকে আমাদের কাজগুলো করতে হবে, তার জন্য তোমাদেরকে কি করতে হবে, আগে পোয়েমটা বুঝতে হবে। এটা কিন্তু নমুনা প্রশ্নে দিয়েছিল, বাইরের যে পোয়েমটা আছে এটা আমি তোমাদেরকে শিখাই দেবো, আর 2টা পোয়েম যে আছে তাহলে তোমরা পেরে যাবো। ওকে, দেখো বলছে ওডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। আসলে ওডি এটা একটা জার্মান ল্যাঙ্গুয়েজ, আসলে এটা দ্বারা বোঝায় প্রশংসা করা। ওডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, পার্সি বেসি শেলি লিখছেন। শিক্ষার্থীরা দেখো, তাহলে মেক মি দ্য লায়ার, মানে তোমাকে আমার একটা, এটা লায়ার হলো এক ধরনের বাদ্যযন্ত্র। এটা হলো প্রাচীন গ্রিসে এক ধরনের বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো, বিনা বিনা মানে বাঁশি, হ্যাঁ, এক ধরনের বাদ্যযন্ত্র। তো মেক মি থাই লায়ার, আমাকে তোমার বাদ্যযন্ত্র করো, ইভেন অ্যাজ দ্য ফরেস্ট ইজ, যেমন বনভূমি তোমার বিনা হয়। হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, যদি আমার পাতাগুলো ঝরে যায় তোমার মতো। দ্য টিউমাল্ট অফ দ্য মাইটি হারমোনিস, মানে তোমার প্রলয়ের সঙ্গীত তুমুল ধ্বনি। উইল টেক ফ্রম বোথ আ ডিপ অটামনাল টোন, মানে কি হলো যে উভয়ের থেকে এক গভীর এবং শরতের একটা, অটামনাল, অটাম হলো শরৎকাল, তোমরা জানো, শরতের একটা সুর নিয়ে আসে। সুইট দো ইন স্যাডনেস, মানে এটা সুইট দো ইন স্যাডনেস, মানে এটা যা মধুর হলেও এটা বিষণ্ণ। বিথো স্পিরিট ফিয়ার্স, মানে হলো কি, ফিয়ার্স হলো প্রখর, হিংস্র, মানে হে প্রখর আত্মা, স্পিরিট এখানে আত্মা, হে প্রখর আত্মা, মাই স্পিরিট। তো বিথো মি মানে আমার আত্মা হও, হ্যাঁ, বিথো মি আমাকে তোমার মতো করো, থো মানে তোমার, থি মানে তোম, যেমন থি, থাই মানে তোমার, এই থো, বিথো মি মানে কি হলো যে আমাকে তোমার মতো করো। ইম্পেসাস ওয়ান মানে কি হলো, দুরন্ত একজন। ওকে, দুরন্ত করা। ড্রাইভ মাই ডেড থট ওভার দ্য ইউনিভার্স, মানে আমার ডেড থটগুলোকে তুমি সারা পৃথিবীতে ছড়িয়ে দাও। লাইক উইদার্ট লিভস টু কুইকেন আ নিউ বার্থ, শুকনো পাতার মতো, যা নতুন জন্মের কি করে, নতুন জন্মের বার্তা বহন করে। অ্যান্ড বাই দ্য ইনক্যান্টেশন অব দিস ভার্স, আর এই কবিতার মন্ত্রের মাধ্যমে, স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটেনগুইশড হার্ট, স্ক্যাটার অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটেনগুইশড হার্ট, বলছে ছড়িয়ে দাও, স্ক্যাটার করো, ছড়িয়ে দাও, যেন এটা কি করে, অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটেনগুইশড হার্ট, যেন সেটা নির্বাপিত অঙ্গারের মধ্যে থাকে, মানে জ্বলন্ত অঙ্গারের মধ্যে থাকে। তো অ্যাশেস মানে ছাই, অ্যান্ড স্পার্কস মানে স্ফুলঙ্গ, মাই ওয়ার্ডস অ্যামং ম্যানকাইন্ড, আমার কথাগুলো মানব জাতির মধ্যে। বিথ্রো মাই লিভস টু আনঅ্যাওয়েকেন্ড আর্থ, মানে কি বলছে যে বিথ্রো মাই লিভস, আমার ঠোঁটের মাধ্যমে এই আনওয়েকেন আর্থ, মানে কি আনওয়েকেন, অ্যাওয়েক মানে জাগ্রত, আনঅ্যাওয়েকেন জাগ্রত না, নিদ্রিত পৃথিবী জুড়ে। দ্য ট্রুম্পেট অফ এ প্রফেসি, কি হলো, ও ওয়াইন মানে একটি ভবিষ্যদ্বাণীর বাণী বয়ে যাক হে বাতাস। ইফ উইন্টার কামস, যদি শীত আসে, ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, তবে বসন্ত কি দূরে থাকতে পারে। তো শিক্ষার্থীরা দেখো, একটা কঠিন পোয়েম, তবে এটা তোমাদের পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন দিয়েছে, এবং আরও এখান থেকে কয়েকটা পোয়েম আছে, এটা তোমাদের নেক্সট ভিডিওতে আমি শিখাই দেবো, শিখলে দেখবা তোমরা সবগুলো জিনিস পারবা। এখন আমাদের মূল কাজটা কি দেখো, মূল কাজটা হলো যে হেয়ার ইজ এ পার্ট অফ দ্য পোয়েম, এই যে পোয়েমটা যে ছিল তোমরা দেখলা, ওয়াডি টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, মানে ওয়েস্ট ওয়াইন্ডের প্রশংসা করা। পার্সি বেসি শেলি, পিবি শেলি খুবই ভালো মানের একজন কবি ছিলেন, পোয়েট ছিলেন। আর রিড ইট অ্যান্ড আইডেন্টিফাই দ্য ম্যাটাফোর ইউজড ইন দ্য পোয়েম, তাহলে এখান থেকে আমাদের ম্যাটাফোরগুলো খুঁজে বের করতে হবে। ইউজ দ্য ফলোইং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি, এবং তারপর আমাদের কি করতে হবে, এই টেবিলগুলো পূরণ করতে হবে। ওকে, 5 দুগুণে 10 মার্ক। তাহলে আমাদের কি করতে হবে, এখানে 5টা লাইন লিখতে হবে পোয়েমের, কম্পেয়ারিং পার্সন বা থিং
কাকে কম্পেয়ার করছে বা কোন ব্যক্তিকে কম্পেয়ার করছে, এবং মেটাফোর মানে কিসের সাথে তুলনা করছে, আর কেন, রিজনটা কি এটা। ওকে, আমি এটা দিয়েছি, দেখো দেখো লাইন অফ দ্য পোয়েম, এটা আমি দিয়েছি যে মেক মি থাই লয়ার, আমাকে তোমার বাঁশি বানাও, বাদ্যযন্ত্র বানাও, বীণা বানাও, ইভেন অ্যাজ দ্য ফরেস্ট, যেমন এমনকি কি হলো বন যেমন। এখানে দ্য স্পিকার অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড কম্পেয়ার করছে হলো দ্য স্পিকার অ্যান্ড দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এখানে স্পিকারকে বলছে, ওয়েস্ট ওয়াইন্ডের তুলনা করা হচ্ছে, হ্যাঁ, কম্পেয়ার করা হচ্ছে। পার্সন দ্য স্পিকার অ্যান্ড থিং হলো কি হলো দ্য ওয়েস্ট ওয়াইন্ড। মেটাফোর কি ছিল, মেটাফোর হলো দ্য স্পিকার ইজ কম্পেয়ার টু এ লায়ার, যে পড়তেছে যাকে তাকে বলা হচ্ছে যে তাকে কম্পেয়ার করা হচ্ছে লায়ারের সাথে, একটা বাদ্যযন্ত্রের সাথে। রিজন টু ইউজ কেন এটা ব্যবহার করা হয়েছে, টু শো দ্যাট দ্য স্পিকার ওয়ান্টস টু বি অ্যাজ ডিপলি অ্যাফেক্টেড বাই দ্য ওয়াইন্ডস পাওয়ার অ্যান্ড বিউটি অ্যাজ এ লায়ার ইজ বাই মিউজিক, মানে টু শো দ্যাট, মানে এটা দেখানো যে এই স্পিকার সে অনেক বেশি হলো অ্যাফেক্টেড হয়েছে কি দ্বারা, ওয়াইন্ডস পাওয়ার দ্বারা, মানে বায়ুর শক্তি দ্বারা, অ্যান্ড বিউটি সৌন্দর্য দ্বারা, যেমন কি হলো, যেমন বাদ্যযত্ন, যেমন লায়ার, যেমন হলো মিউজিক দ্বারা। ওকে, এরপর দেখো ড্রাইভ মাই ডেড থট ওভার দ্য ইউনিভার্স, অথবা লাইক উই দ্যাট লিভস টু এ কুইকেন নিউ বার্থ, যে কোনো একটা আমরা দিতে পারি। এখানে দ্য স্পিকার থট ভাবনার সাথে তুলনা করা হচ্ছে, মেটাফর ছিল দ্য স্পিকার থট আর কম্পেয়ার টু উই দ্যাট লিভস, হ্যাঁ, যে শুকনো পাতার সাথে তুলনা করা হয়েছে স্পিকারের ভাবনাকে। টু সাজেস্ট দ্যাট ওল্ড ইউজলেস থট শুড বি সুইফট ওয়ে টু মেক রুম ফর নিউ আইডিয়া, এটা এই জন্য বলা হচ্ছে যে পুরনো ইউজলেস ভাবনাগুলোকে দূর করে দিতে হবে, নতুনকে জায়গা দিতে হবে। স্কাটার মানে ছড়িয়ে দেওয়া, অ্যাজ ফ্রম অ্যান আনএক্সটেনগুইজড হার্ট, মানে এস স্পার্ক মাই ওয়ার্ডস এমং ম্যানকাইন্ড, ছাই স্ফুল্লিঙ্গের মতো মানব জাতির কাছে আমার সব কিছু কথাগুলো। এখানে স্পিকারের ওয়ার্ডগুলো বলছে, দ্য স্পিকারস ওয়ার্ডস আর কম্পেয়ার টু অ্যাসেস অ্যান্ড স্পার্ক ফ্রম এ হার্ট, মানে স্পিকারের কথাগুলোই অ্যাশের সাথে সাথে ছাই বা স্পার্ক মানে স্ফুল্লিঙ্গের সাথে তুলনা করা হচ্ছে। এটা কেন বলা হয়েছে, টু শো দ্যাট হিজ ওয়ার্ড শুড স্প্রিড ওয়াইডলি, তার শব্দগুলো ছড়িয়ে যাওয়া উচিত, ইন্সপায়ার আদার্স, অন্যদেরকে উৎসাহিত করার জন্য, লাইক স্পার্কস দ্যাট ক্যান স্টার্ট এ ফায়ার, যেমন স্পার্কগুলো স্ফুল্লিঙ্গগুলো আগুন শুরু করে, তারপর আগুন চারদিকে ছড়িয়ে যায়। এইভাবে তিনি নিজে এটাকে তুলনা করেছেন। পরের পার্টটা দেখো কি বলছে, আমার ওখানে জায়গা হয়নি দেখে আমি এটা বাকি দুইটা পাশে দিয়েছি, তোমরা এভাবে এটা আর উপরে আর লিখতে হবে না, নিচের এই নাম পয়েন্ট লাইন দুইটা লিখবা। কি বলছে দেখো, বিথ্রো মাই লিভস টু আনএকেন আর্ট, অথবা দ্য টার্ম পোয়েট অফ প্রফেসি, এখানে স্পিকার ভয়েস, তো এর থিং আছে এখানে, আমরা স্পিকারস ভয়েস। মেটাফর কি, দ্য স্পিকার ভয়েস ইজ কম্পেয়ার টু এ ট্রুম্পেট টু এমফাসিস দ্যাট হি ওয়ান্টস হিজ ওয়ার্ড টু বি হেয়ার্ড পাওয়ারফুলি অ্যান্ড ব্রিং ইম্পর্টেন্ট মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। তো ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার অ্যাওয়েন্ট, এটা কম্পেয়ার করা হচ্ছে উইন্টার এবং স্প্রিং এর সাথে। মেটাফরটা কি ছিল, কি হলো যে উইন্টার ইজ কম্পেয়ার টু এ সাইন অফ স্প্রিং। আর দেখো রিজনটা কি, টু কনভে দ্যাট টাফ টাইমস উইল ইভেন্চুয়ালি লিড টু বেটার টাইমস জাস্ট অ্যাজ উইন্টার লিডস টু স্প্রিং। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা এটা করে ফেলবা। দেখো বুঝতেই পারছো যে এটা তোমাদের একটা কঠিন জিনিস, কিন্তু আমি নেক্সট ভিডিওতে, এটা যেহেতু তোমার নমুনা প্রশ্ন ছিল এজন্য জাস্ট আমি করে দিয়েছি, নেক্সট ভিডিওতে আমি তোমাকে পার্ট বাই পার্ট করে ব্যাখ্যা করে নতুনগুলোর কীভাবে করবো এটা শিখাই দেবো। সেকেন্ড যে জিনিসটা থাকবে তোমাদের 5 মার্কের, এটা একটা সামারি লিখতে হবে। ওকে, তাহলে এটা একটা কঠিন জিনিস সামারিটা লেখা, কারণ ইন্টারের পরীক্ষাতে আগে থাকতো এরকম ইংলিশ পোয়েম থাকতো, সামারি লিখতে হতো, তো তোমাদের এরকম সামারি লিখতে হবে। হ্যাঁ, তাহলে তোমাদের 5টা সামারি আছে, এটা আমি দিয়ে দেবো, তোমাদের মুখস্থ করতে হবে ছোট ছোট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি দুই রকম করে লিখছি, তোমরা যে কোনো একটা শিখতে পারো, উপরেরটা একটা কঠিন, নিচেরটা একটু ইজি। তা তোমরা যেটা পারো এটা লিখতে পারো। দেখো আমি ইজিটা একটু পড়াচ্ছি। দেখো, ইন অর্ডার টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এর এই যে পোয়েমের মাঝে শেলি স্পিক্স টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, সে কিন্তু পশ্চিমা বায়ুর কথা বলছে, সিং ইট অ্যাজ এ সিম্বল অফ চেঞ্জ, কারণ পশ্চিমা বায়ুগুলো পরিবর্তনের প্রতীক। প্রিয় শিক্ষার্থী, একটা পোয়েম যখন তুমি সব সামারিটা বুঝে যাবা, তখন তোমার পোয়েমের আনসারগুলো সহজ হয়ে যাবে। দেখো এখন তুমি এটা পড়ো, দেখো তোমার কাছে পোয়েমটা এখন ইজি লাগবে, এতক্ষণ কিন্তু অনেক কঠিন লেগেছে। দেখো, ইন অর্ডার টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড মানে পশ্চিমা বায়ুর প্রশংসা, শেলি স্পিক্স টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, শেলি হলো কি পশ্চিমা বায়ুর নিয়ে কথা বলছে, সিং ইট অ্যাজ এ সিম্বল অফ চেঞ্জ, যেহেতু এটা পরিবর্তনের প্রতীক। হি অ্যাডমায়ার্স, সে প্রশংসা করছে, হাউ ইট মুভস লিভস, কীভাবে সে পাতাকে মুভ করে নিয়ে যায়, ক্লাউডকে নিয়ে যায়, ওয়েভকে নিয়ে যায়, ঢেউ নিয়ে যায়, পাতা নিয়ে যায়, মেঘকে নিয়ে যায়, ব্রিঙ্গিং বোথ ডিস্ট্রাকশন অ্যান্ড নিউ বিগিনিং। সে কী করে, সে ধ্বংস নিয়ে আসে, আবার নতুনও শুরু করে। প্রথমে কিন্তু সব উড়ে নিয়ে যায়, পরে সে নতুন শুরু করে। শেলি আস্ক দ্য ওয়াইন, শেলি কী করে ওয়াইনের কাছে প্রশ্ন রাখছে, টু স্পিড হিজ থট অ্যান্ড ওয়ার্ডস,
সে বলছে যে সে তার ভাবনাগুলো, এই ওয়াইনটার জন্য তার ভাবনাগুলো এবং তার শব্দগুলো যেন ছড়িয়ে দেয়। ইট স্প্রেডস দ্য লিভস লাইক ইট স্প্রেডস দ্য লিভস, যে কীভাবে, যেমন এটা যেমন বায়ু যেমন কী করে পাতাগুলোকে ছড়িয়ে দেয়, তা ওই বায়ু যেন তার মুখের শব্দগুলোকে যেন সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়। হি ওয়ান্টস দ্য ওয়াইন টু হেল্প হিম ইন্সপায়ার পিপল উইথ হিজ আইডিয়াস। তিনি চান যে এই বায়ুটা তাকে সাহায্য করুক লোকদেরকে উৎসাহিত করতে তার এই শব্দগুলো দ্বারা, ধারণাগুলো দ্বারা। দ্য পোয়েম এন্ডস উইথ হোপ, এই কবিতা একটু আশা দিয়ে শেষ হয়েছে, সেইং দ্যাট আফটার উইন্টার, মানে উইন্টার শেষ হলে স্প্রিং উইল অলওয়েজ কাম, তাহলে স্প্রিং অবশ্যই আসবে, মানে মানুষের জীবনে কঠোর গেলে অবশ্যই সহজ জিনিস আসবে। তোমরা এভাবে লিখতে পারো। আরেকটু কঠিন করে এখানে দিয়েছি দেখো, ইন অর্ডার টু দ্য ওয়েস্ট ওয়াইন পার্সি বেসিক্যালি অ্যাড্রেসেস দ্য পাওয়ারফুল ওয়েস্ট ওয়াইন অ্যাজ এ সিম্বল অফ চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন। দেখো আমরা কিন্তু ওই যে পার্সি বেসিক্যালি ওয়াইনকে কী করছেন, চেঞ্জ এবং ট্রান্সফরমেশন, মানে তোমার পরিবর্তন এবং রূপান্তরের প্রতীক বলেছেন। হি প্রেসেস দ্য ওয়াইন ফর ইটস অ্যাবিলিটি টু স্ক্যাটার লিভস, তিনি বাতাসের প্রশংসা করেছেন কারণ তার সক্ষমতা আছে পাতাগুলো ছড়িয়ে দিতে, ক্লাউডগুলোকে ছড়িয়ে দিতে, অ্যান্ড ওয়েভগুলো, ঢেউগুলোকে, ব্রিঙ্গিং বোথ ডিস্ট্রাকশন অ্যান্ড রিনোয়েল, এবং ধ্বংস নিয়ে আসে আবার নতুনও নিয়ে আসে। সেলে উইচেস ফর দ্য ওয়াইন টু ক্যারি হিজ থট অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আর সেটি প্রত্যাশা করেন যে তাদের উইন কী করবে, যে বাতাস কী করবে, তার ভাবনাগুলো শব্দগুলোকে ছড়িয়ে দিবে, ইন্সপায়ারিং এ নিউ এরিয়া অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড অ্যাওকেনিং, এবং সে কী করবে, নতুন একটা সৃজনশীল যুগ তৈরি করবে এবং সবাই জাগ্রত, মানে মানুষ জাগ্রত থাকবে সেখানে। হি আস্কস দ্য ওয়াইন টু মেক হিম ইটস ইনস্ট্রুমেন্ট হুই মাস্ট লাইক ইট মুভস দ্য ফরেস্ট সো দ্যাট হিজ আইডিয়া ক্যান স্প্রিট লাইক লিভস ইন দ্য ওয়াইন। দ্য পোয়েম ends with a hopeful message suggesting that after the hardship of winter the renewal of spring is never far behind. কবি এখানে শেষে একটু আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে শীতের তীব্রতার পর অবশ্যই বসন্তের কি আসবে, সুবাতাস আসবে, নতুনত্ব আসবে। ওকে, প্রিয় শিক্ষার্থী, এভাবে তোমরা এটা একটু শিখে ফেলবা। নেক্সট হলো আমি তোমাদেরকে পরের ভিডিওতে আমি তোকে নতুন পয়েম কিভাবে করতে হয়, তোমরা এটার ক্লাস 2টা দেখবা, পয়েমের দেখলে তোমরা সব শিখে যাবা। ভালো থেকো, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি সকল সাবজেক্টের ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো দ্রুতই। 1 মাসের মধ্যে আমার টার্গেট তোমাদের পরীক্ষা সিলেবাস শেষ করা। ভালো থেকো।